नमस्कार আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর 12 নম্বর অধ্যায়ের গোলক যে অধ্যায়টি আছে গোলক সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো গোলক কি জিনিস না, গোলক হচ্ছে একটা বক্রতল বিশিষ্ট ঘনবস্তু, অর্থাৎ একটা কি বললাম বক্রতল বিশিষ্ট একটা ঘনবস্তু। ধরো কোনো একটা অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ করে যদি চাকতিটি ঘোরায় তাহলে বলের মতো দেখতে কি হচ্ছে একটা ঘনবস্তু দেখায় আর কি, সেটাই হচ্ছে গোলক। তো এই গোলকের যে অনুশীলনের অঙ্কগুলো আছে বা কষে দেখির অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে কিছু সূত্র মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কি না, গোলকের বক্রতল বা সমগ্রতল একটাই, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যেটা আছে সেটাই, ওটা হয় তোমার 4πr²। ঠিক আছে, তাহলে অর্ধগোলক যদি বলে দেয় তাহলে কি হবে, তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ বাই 2 হয়ে যাবে, তোমার 2πr² হয়ে যাবে। তাহলে এখানে সূত্রগুলো দেখে নিই একটু কি কি হতে পারে। এক নম্বর হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, সেটাই হচ্ছে 4πr² বর্গ একক। ঠিক আছে, আর গোলকের আয়তন সমান সূত্র হয় 4/3πr³। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র, এত ঘন একক। অর্ধগোলাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, যখন আমি গোলকটার মানে অর্ধগোলাক, অর্থাৎ এটা ধরো গোলক আছে, এটা মাঝে মাঝে যদি কেটে দেওয়া হয়, এটা হচ্ছে অর্ধগোলক, তাহলে এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, পুরোটা যদি 4πr² হয় এটা হবে 4πr²/2 সমান হচ্ছে 2πr² বর্গ একক। আর এখানে দেখো গোলকের আয়তন দেওয়া আছে 4/3πr³, তাহলে এর আয়তন কত হবে, অর্ধগোলকের আয়তন ঠিক এর অর্ধেক হয়ে যাবে, 1/2 × 4/3πr³, অর্থাৎ এটা এর আয়তন তখন হয়ে যাবে 2/3πr³। ঠিক আছে, এরপর ধরো একটা নিরেট অর্ধগোলক আছে। অর্ধগোলক দু ধরনের হতে পারে, একটা ফাঁপা হতে পারে ভিতরটা, আর একটা হচ্ছে নিরেট অর্থাৎ ফাঁপা নয়। ঠিক আছে, এটা ধরো নিরেট অর্ধগোলক। তাহলে নিরেট অর্ধগোলক যদি হয় তাহলে দেখো দুটা তল পাচ্ছি, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমতল, অর্থাৎ দুটো তল পাচ্ছি। তাহলে যখনই আমি একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে যাব তখনই বক্রতলের ক্ষেত্রফল প্লাস সমতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমার কি হয় 4πr²/2 অর্থাৎ 2πr²। আর যেটা হচ্ছে সমতল, সমতল একটা কি অ্যাকচুয়ালি বৃত্ত, তো তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয় πr², তাহলে এখানে তখন হয়ে যাবে 2πr² প্লাস πr², এভাবে হবে 2πr² প্লাস πr² সমান 3πr², এত বর্গ একক। এটা হচ্ছে একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তো চলো এবারে মধ্যে কষে দেখির অঙ্কগুলো করা যাক। তো এখানে দেখো কষে দেখি 12 একের অঙ্কটাতে কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। অর্থাৎ সোজা অঙ্ক, দেখো এর ব্যাসার্ধ জানি আমি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় 4πr²। তাহলে এখানে লিখবো গোলকটির ব্যাসার্ধ r সমান, গোলকটির ব্যাসার্ধ r সমান কত আছে 10.5 সেমি। ঠিক আছে, এটা হলো, অতএব গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হবে না 4πr² বর্গ সেমি হবে। এটা হচ্ছে তোমার সূত্র, সমান এখানে মানগুলো যদি বসাই 4 × π এর মান কত 22/7 ইন্টু দেখো 10.5 তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ 10.5, এটা আমি দশমিকটা তোলার জন্য একবারে বাই 10 করে দিলাম, ইন্টু 10.5 এর এটাও দশমিক বাই 10 করে দিলাম দশমিক তোলার জন্য। এটা কি হলো দেখো πr² আছে, তার মানে এখানে আর দুবার হবে, 10.5 দুবার হবে, আর যেহেতু এখানে তোমার 10.5 আছে দশমিকটা তোলার জন্য বাই 10 করলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5 × 2 = 10, 5 × 1 = 5, 5 × 2 = 10, এটাও কাটছি 5 × 2 = 10, 5 × 1 = 5, 5 × 2 = 10, 2 × 2 = 4, এই 2 2 কেটে গেল, হ্যাঁ 3 7 21 সমান কত হলো 3 2 × 6 66 × 21, এটা গুণ করো 66 × 21, 6 × 1 = 6, 6 × 1 = 6, 6 2 = 12, 2 6 2 = 12, 13, 6 6 2 = 8, 1386 সমান 1386 বর্গ সেমি হয়ে গেল 2 নম্বর অঙ্ক।
সরি 1 নম্বর অঙ্কটা হলো। এবার 2 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো না, 2 নম্বর অঙ্কটাতে বলছে তোমার যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো কত বর্গ সেমি অ্যাকচুয়ালি চামড়া লেগেছে সেটা আমাকে আগে বের করতে হবে, তাই না? তাহলে এখানে কত একবারে ভাগ করে দিলেই হবে 431.20 বাই 17.50, কিন্তু আমি এটা ওই নিয়ম করছি, ঠিক আছে? কিভাবে করব দেখো, 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমির জন্য, ঠিক আছে? 1 বর্গ সেমির চামড়ার জন্য লিখতে পারো, 1 বর্গ সেমির জন্য। তাহলে 1 টাকা খরচ হয় সমান হবে 1/17.50 বর্গ সেমির জন্য। আমার খরচ হয়েছে কত? 431.20 টাকা খরচ হয়, সমান কত হবে? 431.20 বাই 17.50 বর্গ সেমির জন্য। এখানে যেহেতু দুটো দেখো দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তার মানে এগুলো দশমিকটা তোলা যায়, ঠিক আছে? তাহলে এখানে দুটোকে 100 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, উপর নিচ লব হরকে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে, এটা 0 0 কেটে দিচ্ছি। তাহলে এত বর্গ সেমি আমার রইল, ঠিক আছে? এরপরে আমি ধরবো যে ধরিলাম বলটির ব্যাসার্ধ সমান r সেমি। ধরিলাম বলটির ব্যাসার্ধ সমান r সেমি, ঠিক আছে? তাহলে বলটির ব্যাসার্ধ যদি r সেমি হয়, অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে? 4 পাই r স্কয়ার বর্গ সেমি, ঠিক আছে? শর্তানুসারে এটা সমানই হবে ওটা। শর্তানুসারে লিখব 4 পাই r স্কয়ার, তো তাহলে এখানে লিখব 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু r স্কয়ার সমান কত হবে? 4312 বাই 175, ঠিক আছে? বা r স্কয়ার ইকুয়াল টু 4312 বাই 175 ইন্টু 1000 ইন্টু 7/22, ঠিক আছে? এরপরে দেখো এটা কাটাকুটি করো, এটা 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, 35 হলো, 5 7 35, ঠিক আছে? এটা দেখি 3 দিয়ে, হ্যাঁ 11 দিয়ে যাবে, 11 দুগুণে 22, 3 11 33, 9 11 99, 11 দুগুণে 22, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 9 18, 2 6 12, 196, ঠিক আছে? বা r স্কয়ার সমান হচ্ছে তোমার 196 বাই 4 25 100, ঠিক আছে? বা r সমান কত হবে তাহলে? রুট ওভার 196 বাই 100, 196 14 স্কয়ার হয়, তাহলে এখানে 14 বাই 100 মানে 100 বর্গমূল 10 হবে, এত সেমি। অতএব বলটির ব্যাস সমান কত হবে? 2 গুণিত 14 বাই 10 সমান 14 দুগুণে 28 বাই 10 মানে 2.8 সেমি। এইটা হলো তোমার বলটির ব্যাস, ঠিক আছে? এরপরে 3 অঙ্কটাতে কি বলছে দেখো না, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। অনেক ইজি আছে অঙ্কগুলো, দেখো গোলকের অঙ্ক খুব সহজ। তাহলে এখানে দেখো স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটা ব্যবহার করা আছে তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত না 7 সেমি। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে অর্থাৎ বলটির যে আয়তন সেটা বের করলেই হবে। আমি এখানে লিখবো ধরিলাম লেখার দরকার নেই, এখানে দেওয়া আছে
বলটির ব্যাসার্ধ আর সমান 7/2 সেমি, কারণ ব্যাস দেওয়া আছে 7 সেমি। তাহলে ব্যাস যদি 7 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 7/2 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাস দেওয়া আছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 7/2 সেমি। তাহলে বলটির আয়তন কত হবে? যেটা আয়তন হবে তত ঘন সেমি লোহা আছে। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব ঘন সেমি। ঠিক আছে, সমান 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 7/2 7/2 ইন্টু 7/2 আর কিউব, অর্থাৎ আরটা কি হবে? 3 বার হবে, তাই না? আর কিউব অর্থাৎ 7/2 গুণিত 7/2 গুণিত 7/2। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এবার এটা কাটাকুটি করো, একটা 7 কাটছে, দেখো এখানে দুটো 2 কাটলো 4 জন্য, আর এখানে 2 11 2 22। তাহলে উপরে আমার কত হচ্ছে? তো 11 গুণিত 7 গুণিত 7/3 হচ্ছে, তাই না? তাহলে এখানে লিখবো 7 7 49 আর 11 কত হচ্ছে? 9 9 4 13 3 হতে হবে 539 হচ্ছে, তাই না? 539/3 সেমি এটা হলো সমান কত হবে? এটা পূর্ণ করতে পারো, 3 একে 3 2 নম্বর 23 3 7 21 21 2 নম্বর 29। ঠিক আছে, 3 একে 3 2 23 হলো, 3 7 21 29 হলো, 3 9 27 2 179 পূর্ণ 2 এর 3 ঘন সেমি। সরি, এটা সেমি লিখেছে, এটা হবে ঘন সেমি। অর্থাৎ আমরা বলতে পারি যে বলটিতে 179 পূর্ণ 2 এর 3 ঘন সেমি লোহা আছে। ঠিক আছে, 4 অঙ্কটাতে কি বলছে দেখো না, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করে। না, আমরা কি জানি যে কোনো বস্তুকে যখনই জলে ডোবাবো তখন তার যা আয়তন, সেই সমায়তন জল সে অপসারিত করে। অর্থাৎ এখানে যে গোলকটা আমরা জলে ডুবাচ্ছি, সম্পূর্ণ নিমজ্জিত করছি, তাহলে তার যা আয়তন, সেই আয়তনেই হচ্ছে জল অপসারিত করবে। ঠিক আছে, তাহলে এখানে লিখব যে গোলকটির ব্যাস দেওয়া আছে কত? 28 সেমি। তাহলে গোলকটির ব্যাস আর সমান হচ্ছে 28 সেমি। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ কত? আর সমান 28/2 সমান 14 সেমি, তাই না? তাহলে গোলকটির যে আয়তন হবে সেই তত আয়তনের জলেই অপসারিত করবে। তাহলে এখানে লিখব গোলকটির আয়তন সমান কি সূত্র হয়? না, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 পাই আর কিউব, এখানে মানগুলো বসাও। 4/3 ইন্টু 22/7 ইন্টু আর মানে এখানে আছে 14 গুণিত 14 গুণিত 14। ঠিক আছে, 7 গুণে 14। এরপর দেখো এগুলো গুণ করে 3 দিয়ে ভাগ করব, এত ঘন সেমি বা সেমি কিউব লিখতে পারো। তাহলে এটা 4 গুণিত 22 গুণিত 2 গুণিত 14 গুণিত 14/3। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখো কত হয়। এখানে 4 22 2 14 14 গুণ করলে হবে তোমার 34,496/3 এত ঘন সেমি। ঠিক আছে, এটাকে পূর্ণ করলে হবে তোমার 11,498 পূর্ণ 2 এর 3 ঘন সেমি। অর্থাৎ 28 সেমি ব্যাস বিশিষ্ট গোলককে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে 11,498 পূর্ণ 2 এর 3 ঘন সেমি জল অপসারিত করবে। ঠিক আছে, 5এরটা কি বলছে দেখো, কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত।
নির্ণয় করি। তাহলে প্রথমে আমি কি করব না, বেলুনটির পূর্বের ব্যাসার্ধ অর্থাৎ ফোলাবার সময়, তাহলে পূর্বের ব্যাসার্ধ স্মল আর হচ্ছে সমান দেওয়া আছে তোমার কত 7 সেমি, ঠিক আছে। অতএব বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি হয়, 4 পাই আর স্কয়ার হয়, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র সমান 4 পাই ইন্টু 7 স্কয়ার বর্গ সেমি, ঠিক আছে। এটা হলো। এরপর বেলুনটির পরের ব্যাসার্ধ, এখানে ক্যাপিটাল আর দিচ্ছি আমি, সমান হচ্ছে 21 সেমি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই ইন্টু এখানে ক্যাপিটাল আর 21 আছে, 21 স্কয়ার বর্গ সেমি। এরপর লিখব যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? পূর্বে কত ছিল না, পূর্বে ছিল আমার 4 পাই ইন্টু 7 স্কয়ার, এখন হলো কত 4 পাই ইজ, আর এটা হচ্ছে 21 স্কয়ার, ঠিক আছে। এটা বাই করে দাও, 4 পাই ইন্টু 7 এটাও হয়ে যাবে 4 পাই ইন্টু 21 ইন্টু 21, 4 পাই কাটলো 3 7 21, 3 7 21 সমান 1/9 সমান হয়ে গেল 1:9। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এরপর আমাদেরকে দেখো পরের অঙ্কটা দেখি বলছে, 6টা বলছে না, একটি অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো একটা অর্ধগোলাকৃতি বাটি মানে কি হবে, একটা অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে কতটা পাত লাগবে না, একটা গোলকের যা বক্রতলের ক্ষেত্রফল হয় তার অর্ধেক হবে, অর্থাৎ 2 পাই আর স্কয়ার এখানে সূত্রটা হবে, ঠিক আছে। ধরিলাম বাটিটির মুখের ব্যাসার্ধ সমান আর সেমি, হয়েছে। অতএব বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু বাটি বলেছে অর্থাৎ এর যে সমতল থাকার কথা সেটা থাকবে না, মানে ফাঁপা হবে সামনেটা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় 2 পাই আর স্কয়ার বর্গ সেমি। তার মানে শর্তানুসারে এটা সমানে আমার 127.27 আমি লিখতে পারি। অর্থাৎ এখানে লিখব শর্তানুসারে টু পাই আর স্কয়ার ইকুয়াল টু হবে তোমার 127.27, ঠিক আছে। বা এখানে মানটা বসাচ্ছি 2 গুণিত পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কয়ার, ঠিক আছে। সময়টা কত হচ্ছে 7 7 49, 50 51 1, 7 7 49, 50 51 1 হাতে 5, 7 2 14 আর 5 19 9 হাতে 1, 7 1 7 আর 1 8 বাই
7, এটা হবে তোমার, ঠিক আছে। বা আর স্কোয়ার সমান 891/7 গুণিত, এটা হয়ে যাবে, দেখো দুইটা গুণ আছে, এটা আসলে ভাগ হবে, ভাগটাকে গুণ করলে সেটা উল্টে যাবে, অর্থাৎ 1 2, আর এটা হয়ে যাবে তোমার 7/22, ঠিক আছে। এখানে 7 7 কাটলাম, তাহলে 11 দুগুণে 22, 8 11 88, 11 তাহলে কত হচ্ছে আমার আর স্কোয়ার সমান পেলাম 81/4, বা আর সমান হবে তোমার √81/4। এটা বর্গমূল করলে কত হবে 9/2, অর্থাৎ এত সেমি হবে ব্যাসার্ধ, তাই না। অতএব বাটিটির মুখের ব্যাস সমান কত হলো না, বাটিটির মুখের ব্যাস হলো তোমার আর সমান যদি 9/2 হয় তাহলে 2r সমান 2 গুণিত 9/2, 2 2 কাটলো, সমান কত হবে 9 সেমি, ঠিক আছে। তা এটাই হবে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য। এবার 7 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল লিখি। কিছু নেই, দেখো জাস্ট দুটো সূত্র হবে, এবার আয়তনের সূত্র গোলকের, আর একবার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে লিখবো এখানে গোলাটির ব্যাসার্ধ আর সমান, এটা হচ্ছে তোমার 7 অঙ্কটা, তাই তো। তাহলে গোলাটির ব্যাসার্ধ আর সমান কত হবে 2.1 সেমি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, তার মানে গোলাটির আয়তন বের করব। অতএব গোলাটির আয়তন সমান কত হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি, ঠিক আছে, সমান 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে এখানে 21, 2.1 আছে, দশমিকটা তুললে হয়ে যাবে 21/10, 21/10 ইন্টু 21/10, ঠিক আছে। এনে দেখো 3 7 21, 3 3 কাটলো, এটা হচ্ছে। এখান থেকে 10টা না তুললেও হতো, কিন্তু তুলেছি যখন এগুলো রেখে দিচ্ছি, কাটাকুটা আর করছি না, ঠিক আছে। এটা কাটবে কিন্তু 5 রাখবো না, লাস্ট সবসময় খেয়াল করবে হরে যত একের গায়ে শূন্য থাকবে, অর্থাৎ একের গায়ে যত শূন্য থাকবে তত সুবিধা, অর্থাৎ ভাগ করার সময় আমাদের সুবিধা হয়, দশমিকটা বাম দিকে সরে দিলেই হয়, ঠিক আছে। তাহলে দেখে এটা আমরা গুণ করবো, কত হচ্ছে 21 আর 21 22 আর 4, তাহলে 21 21 কত হয় না, 21 21 হয় তোমার 441 হয়, ঠিক আছে। একে 88 দিয়ে গুণ করো, 22 আর 4 গুণ করলে 88, তাহলে 88 দিয়ে গুণ করলে হবে 8 1 8, 4 32 2 হাতে 3, 4 32 আর 3 কত 35, 8 1 8, 4 32 2 হাতে 3, 4 32 আর 3 35, এটা হলো। তাহলে 8 আর 2 10 0 হাতে 35, 7 1 8, 5 3 8 3, অর্থাৎ 38,808 সমান হচ্ছে তোমার 38,808/1000, এত ঘন সেমি। তার মানে 38.808 এত ঘন সেমি। যেহেতু 1000 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে কিছু নেই, প্রত্যেকটা সংখ্যা লাস্টে একদম একটা অদৃশ্য দশমিক থাকে। তাহলে ধরো এটারও এখানে আছে, তাহলে যখনই আমি 1000 দিয়ে ভাগ করব, দশমিকটা বাম দিয়ে 3 ঘর সরে যাবে, তাহলে 1 2 3 এখানে হবে 38.808 ঘন সেমি। এইটা হবে গোলাটির আয়তন, অর্থাৎ আমি বলতে পারি গোলাটিতে এত ঘন সেমি লোহা আছে, এটা আমি লিখবে। অতএব গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে। গোলার বক্রতলের ক্ষেত্রফল, তো লিখব গোলাটির বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। সমান কত হবে না, গোলাটির বক্রতলের ক্ষেত্রফল সমান হবে, আমাদের সূত্র কি,
গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কয়ার হয়, সমান 4 গুণিত পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর, মানে এখানে কত হবে 2.1 আছে, তাহলে 2.1 গুণিত 2.1, ঠিক আছে, এত বর্গ সেমি। সমান দেখো এটা 3 দিয়ে কাটবে 0.3 হবে, ঠিক আছে। এরপর এগুলোকে গুণ করতে হবে। এখানে দেখো 3 1 3, 3 2 6, অর্থাৎ এখানে যদি আমি এটাকে গুণ করি, দেখো এখানে আমি একটু জায়গা নিয়ে নিচ্ছি, এটা গুণ করলে আবার 3 1 3, 3 2 6 63, আমি দশমিকটা পরে বসাচ্ছি, ঠিক আছে। এখানে 0.63 হবে, কারণ দশমিক পরে এখানে একটা অঙ্ক আছে 3 আর এখানে আছে 1, তাহলে দুটো অঙ্ক আছে, তাহলে এখানে 0.63 হবে, ঠিক আছে। 3 1 3, 3 2 6, আমি দশমিকটা পরে বসে দেবো, আর এটা 88, এটা গুণ করো, এটা গুণ করলে হবে তোমার 55.44, ঠিক আছে। অর্থাৎ এখানে লিখবো আমরা 55.44 বর্গ সেমি, ঠিক আছে। তাই এই পর্যন্ত থাক, আমরা আজকে 1 থেকে 7 দাগের পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।